তাই বৈষ্ণব পদকর্তা বলছেন শ্যামলা বিমলা অমলা মঙ্গলা রে অমলা মঙ্গলা আইলো রাধার কাছে তারা যদি সতম করি তথাপি অধিক ভালোবাসে রাধা রানীকে ভালো বলে ভালোবাসে বলে আজ প্রাতকালে কৃষ্ণ কথা শ্রবণের বাসনায় রাধা রানীর শয়ন মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছে কৃষ্ণ প্রেম কথা রাধা কৃষ্ণের প্রেম গাথা রাধা গোবিন্দের প্রাকৃত প্রেম রস মাধুরী প্রেম রস মাধুরী আস্বাদন করবা শ্যামলা বিমলা অমল মঙ্গলা আইলো রাধার কাছে আইলো রাধা রানীর শয়ন মন্দিরে উপস্থিত হলেন। যখন শ্যামলা বিমলা গেলেন শয়ন মন্দিরে, তখনই রাধা রানীর নিদ্রা ভঙ্গ হল। এবার শ্যামলা বিমলাকে দর্শন করে শ্রীমতী রাধা রানী আনন্দিত হলেন। বৈষ্ণব পদকর্তা বলছেন, পরে দেখি সুবদনী আইলা অমনি বসালো যতন করি। পরে দেখি সুবদনী আইলা অতি সযতনে রতন আসনে বসালো যতন করে। আরতি সযতনে সনয়াসনে বসালো যতন করি। অতি সযতনে রতন আসনে বসালো যতন করে।
সযতনে বসালো সামনে রাধে কি বললেন? শ্যামলা বিমলা যখন গৃহ মাঝে মানে শয়ন মন্দিরে প্রবেশ করলেন, রাধা রানীর কি ভাবদশা হলো দেখিয়া তাদেরকে দেখে রাধা রানীর নিদ্রা ভঙ্গ হয়ে গেল। উঠিলা অমনি বসিল গলায় ধরি, সখীগণকে জড়িয়ে ধরলেন, অতি সযতনে রতন আসনে বসালো যতন করি। তাই বললেন দেখি সুবদনী উঠিলা অমনি বসিলা গলায় ধরি, অতি সযতনে রতন আসনে বসালো যতন করি। সুন্দর করে তাদের রত্ন আসনে বসালেন। দেখুন এই রত্ন আসন বলতে যে রত্ন খচিত আসন সিংহাসন, সেটাও একটা। আবার অতি প্রেমে ভালোবাসায় যখন কাউকে আসন পেতে দেওয়া হয় সেটাও রত্ন আসন সমকক্ষ হয়, যেই যাতে আন্তরিকতা থাকে। তাই বললেন অতি সযতনে রতন আসনে বসালো যতন করি। আর যাকে জড়িয়ে দিলেন তাকে বসালেন। আরো যারা পিছনে আছে তা হচ্ছে আয়েশা মোলা আয়েবে মোলা আর সে মোলা আইবি মোলা একবার আয়েশা মোলা আয়েবে মোলা একবার আইসা মোলা আইবে মোলা ঋষি প্রভাত কালে কেন এসেছিস তোরা? একবার আয়েশা মোলা আয়েবে মোলা এই নিশি প্রভাত কালে কেন এসেছিস তোরা? একবার আইসা মোলা আইবে মোলা শ্যামলা বিমলা আয়, তোরা সকলে মিলে বস। বল এই নিশি প্রভাতকালে তোরা কেন এসেছিস? একবার আমাকে খুলে বল। শ্যামলা বিমলা অমলা মঙ্গলা সবাই বলছে রাধে তোর কাছে একটা বাসনা নিয়ে আমরা এই নিশি প্রভাতকালে এসেছি। যদি আমাদের এই মনোবাসনা পূর্ণ করে দিস। এবার বলছে কি মনোবাসনা নিয়ে এসেছিস? বলছে রাধে এই ব্রজ মাঝে সকলেই তোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ পাগলিনী, কৃষ্ণ কাঙালিনী। ব্রজের সকলে রাধা কৃষ্ণের প্রেমের কত রটনা রটায়। তো সেই কৃষ্ণ প্রেমের কথা শোনবার বাসনা নিয়ে আমরা এসেছি তোর কাছে। যদি কৃপা করে কৃষ্ণ কথা আমাদের শ্রবণ করাস তবে আমরা ধন্য হতাম। বাবা দেখুন জগৎ মাঝে আমরা সকলে সবকিছু সময় পাই, কিন্তু কৃষ্ণ কথা শুনবার মতো সময় আমাদের তেমন হয়ে ওঠে না। সময় থাকলেও সংসারের আমার আমিত্ব নিয়ে পড়ে থাকতে কৃষ্ণ কথা শ্রবণের সময় আমরা করে উঠতে পারি না। সবাই কৃষ্ণ কথা শুনতেও চাই না। গীতায় শ্রী ভগবান বললেন অর্জুন তুমি যদি জ্ঞান লাভ করতে চাও কোন তত্ত্বদর্শী ব্যক্তির কাছে বিনয় সম্পূর্ণ হয়ে তুমি জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, তাহলে তিনি তোমাকে সঠিক উপদেশ দেবেন। এটা ভগবানও নিজে বললেন। তেমনি আরেকটি কথাও বলেছেন যে স্বয়ং জ্ঞান লাভের বাসনাই করে না আমি ভগবান স্বয়ং তাকে জ্ঞান দিতে পারি।
হ্যাঁ, দুর্যোধনের কাছেও ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন, সাক্ষাৎ হয়েছিল একাধিকবার, বহুবার। দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে যেমন করে নিয়েছেন, অর্জুন তথা পঞ্চ পাণ্ডব কি সেভাবে নিয়েছেন? নেন নাই, প্রেমটা এখানে। তাই তিনি বললেন যে জ্ঞান অর্জনে আকাঙ্ক্ষা করে না, আমি স্বয়ং ভগবানও তাকে জ্ঞান দিতে পারি না। আমরা সকলেই সব কাজে কর্মে লিপ্ত থাকি, কিন্তু কৃষ্ণ কথা আলাপনে, কৃষ্ণ কথা শুনবার বাসনা আমাদের হৃদয়ে কম। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, সকল কাজের পায় হে সময়, তোমায় ডাকবার সময় পায় না। আমি সকল কাজে পাই সময়, তোমার তোমার মতো সময় নাই। চাই দ্বারা সুখ সুখ সম্মেলন, চাই দ্বারা সুখ সুখ সম্মেলন, তোমার সঙ্গ সুখ চাই না। সকল কাজে পাই গো সময়, ডাকবার সময় পায় না। তোমার সকল কাজে পাইব সময়, তোমার ডাকবার সময় পায় না। কত গান করি মনের হরিষে, তোমার নাম গুণগান করি না। কত ভক্ত আমার, কত বন্ধু আমার এ জগতে, তোমার ভক্ত সঙ্গ করি না। দেখো জগৎ মাঝে কত বন্ধু বান্ধব, সকলের সাথে চায়ের আড্ডায়, বাজারে, সব জায়গায় আমরা সময় দিই। আত্মীয় পরিজনের সাথে কত সময় দিই, কিন্তু ভক্ত সঙ্গে সময় দেওয়ার মতো সময় আমাদের হয় না। তাই বলছে ওই বিলে মাথারে গিয়ে গলা ছেড়ে দিয়ে কত ধরনের গান হয়, কিন্তু সাধু সঙ্গে বসে যে একটু কৃষ্ণ নাম করবো, তখন আর গলা বের হয় না। কত গান করি মনের হরিষে, তোমার নাম গুণগান করি না। কত বন্ধু আমার এ জগতে, তোমার ভক্ত সঙ্গ করি না। আমার হেলাই হেলাই দিন ফুরালো, আমার হেলাই হেলাই দিন ভোরালো। আমার হেলাই হেলাই দিন ফুরালো, তোমার পদে মতে হলো না। সকল কাজে পাইল সময়, তোমার ডাকার সময়
লাগবার সময় পাই না। আমার সকল কাজে পাইল তোমার রাখার সময় না। আমরা বহু সময় পাই কিন্তু তোমায় ডাকার সময় পাই না। যখন সখীগণ বলছে রাধে কৃষ্ণ কথা শুনবো, রাধা রানী বলছে সখী রে, জগৎ মাঝে কৃষ্ণ কথা শুনবার বাসনা নিয়ে তো কেউ আসে না, কেউ কৃষ্ণ কথা শুনতে চায় না। তোরা এসেছিস, আমি বা কৃষ্ণ কথার কি বা জানি? আমি কৃষ্ণ কথার কি জানি? রাধা রানী চিন্তা করলেন, আমার বধূর ভালোবাসার কথা যদি এদেরকে বলি আমার কলঙ্ক যে আরো বেড়ে যাবে। কারণ কৃষ্ণ কথা আনজনে শুনলে আন ভাবে, যার মনে ভাবনা নেই, সাধনা নেই, সে কৃষ্ণ কথা শুনলে আন ভাববে। যেমন একটা পিতলের পাত্রে যদি ওই তেঁতুল রাখেন, পাত্রটা কি হবে? পাত্রটাও নষ্ট হবে, তেঁতুলটাও নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে উপযুক্ত পাত্রে, ওটা যদি কাঁসার পাত্রে রাখেন বা স্টিলের পাত্রে রাখেন তাহলে কিন্তু আর কিছু হবে না। উপযুক্ত পাত্রে যদি উপযুক্ত পদার্থ না দেওয়া হয় তাহলে আনজনে তো আনে ভাব। বলছে দেখ সখী, আমি কৃষ্ণ কথার কি জানি? কৃষ্ণ কথার বা কি বা জানি আমি? এবার সখীগণ রাধা রানীকে বলছে, রাধে কৃপা করে বল না একটু কৃষ্ণ কথা, আমরা শুনি না। রাধা রানী যখন অসম্মতি জ্ঞাপন করেছেন, সখীগণ বলছেন, সুন্দরী বুঝিন তোহারি বুঝিন তোহারি সুন্দরী বুঝিন তোহার সুন্দরী বুঝিন তোহার প্রেম রতন ধন গোপনে পাইয়া ধরিলে কি হবে? গোপনে পাইয়া ধরিলে কি হবে? বুঝিন তোহারি তোর ভাবে দেখে যাই রে জানা, ভাব দেখে যাই রে জানা। ও তুই গোবিন্দ ভালো, তুই কৃষ্ণ ভালোবাসিস কিনা? রাধে তোর ভাব দেখে যাই রে জানা। কৃষ্ণ ভালোবাসিস কিনা? তুই ভাবে দেখে যাই রে জানা। রাধে তুই কৃষ্ণ ভালোবাসিস কিনা তোর ভাব দেখেই বোঝা যায়। ও সুন্দরী বুঝিনু তোহারি ভাব, প্রেম রতন ধন গোপনে পাইলে ভাড়িলে কি হবে লাভ? বৈষ্ণব পদকর্তা বললেন যে মধুর কৃষ্ণ নামে নামে যে ডুবেছে, আর কি মধুর কৃষ্ণ প্রেমে, ও প্রেমে যে ডুবেছে তারে দেখলে যাইছে না নামের অনেক নিশানা। কৃষ্ণ প্রেমে যার হৃদয় মাতোয়ারা, তার বদন দেখলেই বোঝা যায় কৃষ্ণ প্রেম তার অন্তরে আছে কিনা। রাধে
তুই যতই আমাদেরকে ভাড়াস না কেন, যতই অসম্মতি জ্ঞাপন করিস না কেন, তোর বদন দেখে বোঝা যায় যে তুই কৃষ্ণ ভালোবাসিস কিনা। ঠিক আছে, বলবি না? বলিস না। জোর করে তোর কাছে কৃষ্ণ কথা শুনবো না, বড় আশা নিয়ে এসেছিলাম এই সব প্রাতকালে তোর কাছে কৃষ্ণ কথা শুনবার জন্য। কিন্তু এসে তুই যখন বললি না, আর কি করা, মন দুঃখে মন বেদনা নিয়ে সখীগণ চলে যাবার উপক্রম। রাধারানী চিন্তা করলেন, জগতের সকলেই তো আমাকে কলঙ্কিনী বলে, এদের কাছে না হয় কৃষ্ণ কথা বলে আমার কলঙ্কের ভারটা একটু বেশি হলো, তাতে তো আমার কোনো সমস্যা নেই। আমাকে সকলেই কৃষ্ণ কলঙ্কিনী বলে, আর যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে সেটাই আমার গলার মালা, সেটাই আমার ভালো লাগে। জগতে ভক্ত যারা, তাদেরকে মানুষ অনেক টিটকারি মারে, কিন্তু তারা কিছু মনে করে না, সেটাই ভক্তের আনন্দ, সেটাই ভক্তের গলার হার, কলঙ্কের হার। তাই সখীগণকে সান্ত্বনা দিচ্ছেন, ঠিক আছে শ্যামলা বিমলা, তোরা যাস না রে, শোন তোদের কাছে কৃষ্ণ কথা বলবো, কিন্তু একটি অনুরাগ রাখতে হবে তোদের। বলছি বল না রায়, কি অনুরাগ রাখতে হবে? আমার এই প্রেমের কথা, এই আমার পরাণ বধুর প্রেমের কথা তোরা যেন কাউকে বলিস না। এইবার বলছি ঠিক আছে, তোর প্রেমের কথা কাউকে বলবো না, তাহলে শুনবি যখন শোন। বলছি শোন, রাধারানী এবার প্রেমের কথা বলছেন। আমার বধূ সে পরশ মনি, ও সখী রে, আমার বধূ সে পরশ মনি, আমার বধূ সে পরশ মনি, সাইনে আমার বধূ সে পরশ মনি, তার সে অঙ্গ পরশে অঙ্গ আমার সোনার বদন অঙ্গ বরসে অঙ্গ আমার সোনার বরণ হানি, সোনার বরণ হানি। আমি সেই দিন হতে হয়েছি সোনা, আমি সেদিন হতে হয়েছি সোনা, যেদিন শিখেছি গোবিন্দের উপাসনা। সখীরে আমি সেই দিন হতে হয়েছি সোনা, আমি যেই দিন শিখেছি হরিবল হরিবল আমি সেদিন হতে হয়েছি সোনা। সখীরে জগতে পরশ মনির পরশে যেমন
সখী রে আমি তো আগে এমন ছিলাম না রে, আমি তো এমন ছিলাম না রে। যেদিন হতে আমি কৃষ্ণ প্রেমে মজেছি, যেদিন হতে আমি কৃষ্ণ প্রেমে পড়েছি, সখী রে সেই দিন হতে আমি যেন সোনা হয়েছি, আমি সোনা হয়েছি। সখী রে এই জগৎ মাঝে ছোট যেজন কৃষ্ণ প্রেমে পড়ে, জগৎ মাঝে যেজন কৃষ্ণ চরণ আশ্রয় করে, চরণ আশ্রয় করে, সে তো আর লোহা থাকে না, আর লোহা থাকে না। সে তো হয়ে যায় সোনা। যে জন করে কৃষ্ণ আমার কৃষ্ণ উপাসনা, কৃষ্ণ আমার বধূ সে পরশমণি, সে অঙ্গ পরশে এই অঙ্গ আমারও সোনার বড় দোকান। শ্যামলা বিমলা শোন, আমার পরাণ বধূর ভালোবাসায় মানে আজকে সোনা হয়েছি রে। যেদিন থেকে আমি কৃষ্ণ উপাসনা শিখেছি সেদিন থেকে আমি সোনা হয়েছি। জড়ীয় জগতে যারা কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ উপাসনা করে, আগের সব কিছু তাদের পরিবর্তন হয়ে যায় কৃষ্ণ ভজনে যখন মধ্যে। আমায় আর কেমন করে ভালোবাসতো জানিস? তাহলে শোন, কত না আদর করে মাগুরো, কত নয়াদর করে নাগর, কত উঠে তার মনে, কত উঠে তার মনে, আমায় পালঙ্কে শয়ন না রাখে কখনো, পালঙ্কে শয়ন না রাখে কখনো, আমায় পালঙ্কে শয়ন না রাখে কখনো, আপন হৃদয় দিনে, আপন হৃদয় আমার পালঙ্কে শয়ন না রাখে কখনো, আপন হৃদয় মাঝে, আপন হৃদয় মাঝে। আমি শয্যা কেমন তা জানি নে, আমি সোজা আমি তা জানি নে। আমার পরাণ বধূ, আমার পরাণ বধূ পক্ষ
তা জানি না। ওই আমার পরাণ বন্ধু পরাণ বধুর বক্ষ বিনা আমি যে সোজা কেন তা জানি না। রাধে কথাগুলো ভালোভাবে বুঝে দেখুন। রাধারানী বলছে সখী রে, আমার পরাণ বধূ আমায় এমন করে আদর করত, কত না আদর করো এ নাগর, কত উঠে তার মনে আমায় পালঙ্কে শয়ন না রাখে কখনো, তার আপন হৃদয় বিনে। সখী আমায় বালিশে আমার মাথাটা রাখতে দেয় না রে, আমাকে তার বক্ষ মাঝে নিয়ে সদাই ভোগ বাড়াতো, আমাকে শয্যায় রাখতো না। তাই বলছেন কত না আদর করো এ না করো, কত উঠে তার মনে পালঙ্কে শয়ন না রাখে কখনো আপন হৃদয় বিনে। আর কেমন করে ভালোবাসতো জানিস সখী, দুবাহু পশারি করতে আগলি, আর দুবাহ পশারি করতে আগলি, বয়ান নিরখে বয়ান নিরখয়ে বয়ান নিরখে বয়ান নিরখয়ে আপনি নগর যাব কর আপনি নগর যাব কর চলে, লিখয়ে আপন লিখয়ে আপন আপনি নগর যাব কর জয়ে, লিখয়ে আপন লিখয়ে আপন চরণের ধারে ধারে নাম লিখে দিত, চরণের ধারে ধারে না লিখে দিত। রাধে তোমার চরণের দাস হলাম বলে, চরণের ধারে ধারে নাম লিখে দিত, তোমার চরণে আমি হলাম বলে, চরণের ধারে ধারে না লিখে দিত। বাবা প্রেমটা এমনই হওয়া দরকার। গোবিন্দ আমার রাধা রানীর চরণে ধারে ধারে নাম লিখে দিচ্ছে, বলছে সখী এমন প্রেমের কথা যেন কাউকে বলিস না রে, আমার চরণের ধারে ধারে পরাণ বধূ কৃষ্ণ নাম লিখে দিত, আর বলতো রাধে তোমার চরণে আমি আমার নাম লিখে দিলাম, যদি কখনো তোমায় ছেড়ে দূরে চলে যায়, যদি কখনো আর তোমার সাথে দেখা না হয়,
তোমার এই চরণে আমার লেখা নাম দেখে তোমার মনে হবে কি জানো? এই জগতে কৃষ্ণ বলে তোমার একজন দাস, তোমার একজন দাস আছে। কৃষ্ণ শরণের দাসে আছে তোমার চরণে কৃষ্ণ নাম দেখে মনে হবে কৃষ্ণ বলে তোমার একজন দাস আছে। তোমার চরণের ধারে না ধরে আমি না নাম দেখে মনে হবে হরে কৃষ্ণ বলে দাস আছে। নাম দেখে দিত নাম দেখে তোমার মনে হবে দাস আছে নাম দেখে তোমার মনে হবে দাস আছে সেদিন নাম তোমার মনে হবে। রাধে কৃষ্ণ বলে তোমার একজন দাস আছে, সেই দিন এই কৃষ্ণ নাম তোমার চরণে দেখে মনে হবে। এইভাবে সখী আমায় ভালোবাসতো। চরণেরও ধুলি অঙ্গেতে মাখয়ে জোড়ানো জোড়ানো বলে, জোড়ানো জোড়ানো বলে এ কথা লিখিতে দাস যদুনাথে তিতিল নয়ন জালে, নয়ন জলে তিতিল নয়ন জলে আরে নয়ন নয়ন জলে রাধারানীর প্রতি গোবিন্দের এই প্রেম নিবেদন, এই সমর্পণে বৈষ্ণব পদকর্তা ও নয়ন জলে ভেসে গেলেন। রাধারানীর চরণের ধূলিকণা বক্ষ মাঝে মেখে বলছে, আহা রাধে, আমার এই পরাণ শীতল হয়ে গেল তোমার চরণ ধুলি মেখে, আমার অঙ্গ শীতল হয়ে গেল। সখী রে, এমন বধুর প্রেমের কথা তোরা কাউকে যেন বলিস না রে। এবার শ্রীমতী রাধারানীর কৃষ্ণ প্রেম শ্রবণ করে সখীগণ পরম আনন্দে গ্রহণ করছেন। রাধারানীও এবার গোবিন্দ কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে আকুলিত ব্যাকুলিত হয়ে গেলে, আকুলিত ব্যাকুলিত হয়ে গেলেন।
শ্যামলা বিমলা তারাও কৃষ্ণ কথায় অনুপ্রাণিত হলে, হৃদয়ে প্রেম গদগদ হলে। রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অনুরাগে রহিল, অনুরাগে রহিল, অনুরাগে রহিল। অনুরাগে রহিল।